বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন কিন্তু একদমই কিছু খেতে চায় না, তবে এই অসুস্থতার সময়টাই কিন্তু আমাদেরকে বেশি খেয়াল রাখতে হবে, বেশি পুষ্টিকর খাবার বাচ্চাদেরকে খাওয়াতে হবে। যেহেতু এই টাইমটায় বাচ্চা অসুস্থ থাকে, একটা একটা করে খাবার কিন্তু কখনোই ওকে খাওয়ানো পসিবল না। এজন্য আমি চেষ্টা করি আমার বাচ্চা যখন অসুস্থ থাকে তখন ওকে এইভাবে প্যানকেক তৈরি করে দিতে, কারণ এই প্যানকেকটা ও অনেক বেশি পছন্দ করে। যদি অল্প পরিমাণেও এই প্যানকেকটা ও খায় তারপরেও পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। তো যেটা আমি ওকে প্রায় সময় তৈরি করে দেই, আর অসুস্থ হলে বেশিরভাগ টাইম আমি ওকে এই নাস্তাটাই দিয়ে থাকি, যাতে ও অল্প একটু খেলেও পর্যাপ্ত পরিমাণে পুষ্টি এখান থেকে পেয়ে যায়। তো এখানে প্যানকেকটা আমি যেভাবে বানাচ্ছিলাম, এখানে কিন্তু ফার্স্টে আমি একটা কলা ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ফর্মুলা দুধ আর 1 চামচ পরিমাণ আটা। এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে কিন্তু ভেজিটেবলস দিয়েও প্যানকেক তৈরি করে দিতে পারেন, তবে এই প্যানকেকটা কিন্তু বাচ্চার জন্য অনেক বেশি পুষ্টিকর। তো এরকম একটা কনসিস্টেন্সিতে আমি রেখেছি। তারপরে এটাকে আমি এখন ঘি দিয়ে ভেজে নিব। এখানে ঘি বা বাটার যে কোনো একটা দিলেই হয়, আর ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। ঘি কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি সাহায্য করে। তো ঘিটা দিয়ে আমি প্যানের চারিপাশে একটু ছড়িয়ে দিলাম। আর চাইলে কিন্তু এই বেটারটা আপনি ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন, তবে আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম। তো তারপরে এইভাবে আমি 1 চামচ করে এক এক সাইডে দিয়ে দিব, তাহলে গোল একটা শেপ হবে, দেখতে ভালো লাগবে। যেহেতু এই খাবারটার মধ্যে ডিম, কলা, দুধ এবং ঘি অ্যাড করা হয়েছে, সো নিঃসন্দেহে কিন্তু এটি একটি পুষ্টিকর খাবার। বাচ্চা যখন অসুস্থ থাকে তখন কিন্তু একদমই কিছু খেতে চায় না, তবে এইভাবে প্যানকেক তৈরি করে আপনি যদি অল্প একটুখানিও তাকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি পুষ্টি এখান থেকে পেয়ে যাবে। যেহেতু 4-5টা পুষ্টিকর খাবার দিয়ে এই নাস্তাটা তৈরি করা হচ্ছে, সো অল্প খেলেও কিন্তু ওইটাই এনাফ। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ভালোভাবে একটুখানি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ পরে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু খুব মজাদার এবং পুষ্টিকর একটা নাস্তা তৈরি হয়ে যাবে। আর বেশিরভাগ বাচ্চারাই এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। আমার মেয়েও মাশাআল্লাহ অনেক বেশি মজা করে খায়। এজন্য আমি চেষ্টা করি ওকে সপ্তাহে 2 থেকে 3 দিন এই নাস্তাটা দেওয়ার। আর অসুস্থ হলে তো আমি ওকে এই নাস্তাটাই দেই, কারণ এই খাবারটা ছাড়া আমি ওকে কোনো কিছুই খাওয়াতে পারি না। অসুস্থ হলে দেখা যায় আমরা বড় মানুষই কিন্তু তেমন কিছু খেতে পারি না, বাচ্চারাও ঠিক তেমন। বাচ্চারা তো একদমই কিছু খায় না। তো একটুখানি যদি পুষ্টিকর খাবার দেওয়া যায় এই অসুস্থতার টাইমে, তাহলে কিন্তু বাচ্চারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সো আপনিও চাইলে কিন্তু আপনার বাচ্চাকে এই খাবারটা দিয়ে ট্রাই করতে পারেন। যদি খায় তাহলে তো আলহামদুলিল্লাহ, একটা খাবারে 4-5 রকমের পুষ্টি পেয়ে গেল। তো প্যানকেকটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন আমার মেয়েকে এভাবে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে দিলে মাশাআল্লাহ ও এটাই খুব মজা করে খায়।